প্রয়াগরাজ যাওয়ার জন্য ভিড়, ট্রেনের ভেতর যে ভিড়, রিজার্ভেশন বগি এর থেকেও বার্তা দেখো কি অবস্থা, দেখো এই হচ্ছে ভিড়, আর বাইরের থেকে আরো ভিড় পড়ে রয়েছে। মারামারির পর্যায়ে ঝগড়া। দেখে তোমাদের কি মনে হচ্ছে কমেন্টে জানাবে। তাহলে আমরা অবশেষে 805 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন প্রয়াগরাজ চৌকি স্টেশনে এসে পৌঁছালাম। আমরা এখন চলেছি প্রয়াগরাজে, যত দূর যাচ্ছে শুধু মানুষেরই মাথা। এখন সঙ্গমের দিকে এগিয়ে চলেছি, সামনে হচ্ছে সঙ্গম। হ্যালো ফ্রেন্ডস, তাহলে আবার একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি। আমি এখন আবার যাচ্ছি সেই প্রয়াগরাজ, অর্থাৎ আমি এখন আছি রিষ্টা স্টেশন। এই রিষ্টা স্টেশন থেকে যাব হাওড়ায়। হাওড়া থেকে কিভাবে আমি লোকাল এক্সপ্রেস ট্রেনে যাব সেই তার ভিডিও তোমাদেরকে আজকে দেখাবো। আর যাব কিন্তু আজকে আমি টোটাল জেনারেল বগিতে, অর্থাৎ আমার কিন্তু টিকিট নেই। বিনা টিকিটে কীভাবে প্রয়াগরাজে পৌঁছবো তার অভিজ্ঞতা তোমাদেরকে শেয়ার করব। তাহলে তোমরা কিন্তু ভিডিওতে থাকো। আমার হোম টাউন হচ্ছে রিষ্টা, আর আমি রিষ্টা স্টেশন থেকে এখন যাচ্ছি হাওড়ায়। আর এই আমার সামনেই হচ্ছে রিষ্টা স্টেশন। তাহলে তোমাদের একটু রিষ্টা স্টেশনটা এক ঝলকে দেখিয়ে দিই। এটা রিষ্টা স্টেশন, আর আমাদের ট্রেন এখন ঢুকছে। চলো, অ্যানাউন্স হয়ে গেছে, তো ট্রেনে উঠি, তারপর হাওড়া স্টেশনে যাব, গিয়ে তারপর বাকি কোন ট্রেন আছে সেই ট্রেনেই আমরা আজকে যাবো কিন্তু প্রয়াগরাজ। হচ্ছে আমার পার্টনার। চলো দুজনে যাই, প্রয়াগরাজে কীভাবে পৌঁছতে পারি, কত দূর প্রয়াগরাজে গিয়ে পৌঁছবো তার সম্পূর্ণ তোমাদেরকে শেয়ার করবো ভিডিওতে। আমাদের লোকাল ট্রেন চলে এসছে, এবার চলো এই লোকাল ট্রেনে করে যাবো হচ্ছে হাওড়ায়। চলো, লোকাল ট্রেন চলে এসছে, লোকাল ট্রেনে এবার উঠি। এই হচ্ছে এবার এখন হাওড়া স্টেশনে যাচ্ছি, এই ট্রেনে বসে আছি লোকাল ট্রেনে। ট্রেন আমাদের লোকাল ট্রেন। ট্রেন এখন হাওড়া স্টেশনে ঢুকছে। চলো, সামনে হচ্ছে হাওড়া স্টেশন। তাকে হাওড়া স্টেশনে নামবো, নেবে তারপরে আমরা ধরবো হচ্ছে আমাদের এক্সপ্রেস ট্রেন। চলো দেখি কোন ট্রেনে উঠবো সেটা এখন ডিসাইড করবো। স্টেশন, আর এই দেখো সমস্ত প্যাসেঞ্জার নামছে। চলো আমরা হাওড়া স্টেশনে নামবো। এখন আছি হাওড়া স্টেশনে। আমার সামনেই হচ্ছে হাওড়া ব্রিজ, এই দেখতে পাচ্ছ তোমরা হাওড়া ব্রিজকে। আর আমার ঠিক এই উল্টো দিকে হচ্ছে হাওড়া স্টেশন। আর এই হাওড়া স্টেশন থেকে আমি এখন যাবো কিন্তু প্রয়াগরাজ। প্রয়াগরাজের যে কীরকম অবস্থা সেটা তোমাদেরকে দেখাবো, আর ট্রেনে করে যাব তার অভিজ্ঞতা কীরকম হতে চলেছে তার জন্য একটা আমিও খুব এক্সাইটমেন্ট এবং খুব টেনশানে রয়েছে যে কীভাবে পৌঁছবো, ট্রেনে কীরকম ভিড় হবে কি না জানি না। আমরা দেখছি দুটো ট্রেন যাওয়ার কথা আছে, যেহেতু আমাদের কোনো ট্রেনের টিকিট নেই। যেই ট্রেন সামনে পাবো এবং সিট পাবো সেই ট্রেনেই আমরা উঠবো। যেই ট্রেনটা যাবো সেটা তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো। তাহলে চলো প্ল্যাটফর্মে যাই, আর ট্রেনের কী খবর সেটা তোমাদেরকে জানাবো। তোমরা কিন্তু ভিডিও দেখতে থাকো। হাওড়া ব্রিজটা একটু দেখিয়ে দিই, আর প্লাস হাওড়া স্টেশনটা তোমাদের একটু দেখিয়ে দিই। হাওড়া ব্রিজ, আর এই সামনে দেখো সমস্ত ট্যাক্সি রয়েছে এখানে দাঁড়িয়ে। এটা হচ্ছে সমস্ত ট্যাক্সি স্ট্যান্ড। এখানে এই সামনেটা গিয়ে ট্যাক্সি দাঁড়াবে, আর ওই সামনে হচ্ছে হাওড়া স্টেশন। এখন ঘড়িতে টাইম হচ্ছে 5টা 20। চলো আমরা এখন প্ল্যাটফর্মের ভেতরে যাব, আর আমাদের কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে সেটাও তোমাদেরকে জানাবো আমার এই ভিডিওতে। তোমরা কিন্তু ভিডিও থাকো, ভিডিওতে সমস্ত ডিটেলস তোমাদেরকে আমি শেয়ার করব। কিভাবে ট্রেন ধরবো, ট্রেনের কীরকম ভিড়, সবচেয়ে বড় ভয় হচ্ছে ট্রেনের কীরকম ভিড় হবে সেটাই তোমাদেরকে দেখাবো আজকের ভিডিওতে। প্রয়াগরাজে আরও দুটো স্নান বাকি আছে,
একটা হচ্ছে তোমার মাঘী পূর্ণিমা আর একটা হচ্ছে তোমার শিবরাত্রি। আমরা তো আজকে যাচ্ছি, তোমার টাইম তোমার আছে ঘড়িতে হচ্ছে আজকে 7 তারিখ, আমরা কালকে 8 তারিখে পৌঁছবো। কালকে গিয়ে আমরা তারপর প্রয়াগরাজে পৌঁছবো। তো ওখানে গিয়ে কীরকমভাবে স্নান টান করবো সমস্ত কিছু ভিডিওতে শেয়ার করব, তোমরা ভিডিওতে থাকো। আর এখান থেকে আমরা এখন যাচ্ছি হচ্ছে হাওড়া স্টেশনে। এই হচ্ছে সামনে দেখো বিল্ডিংটা হচ্ছে হাওড়া স্টেশনের বিল্ডিং, মেন বিল্ডিং। এখান থেকে আমরা চলো প্রবেশ করবো এখন ভেতরে। তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় হাওড়া স্টেশনে। তো এইটা হচ্ছে পুরনো বিল্ডিং, এটা হচ্ছে তোমাদের এখান থেকে সমস্ত ট্রেনগুলো যাচ্ছে, দিল্লিগামী সমস্ত ট্রেন এদিক দিয়ে যায়। আর সাউথের গাড়িগুলো যায় ওইদিকে, আর একটা প্ল্যাটফর্ম আছে ওই সাইডটাতে, ওই সাইডের যে প্ল্যাটফর্মগুলো ওই দিক থেকে সাউথের সেকশনের গাড়ি যায়। আর চলো আমরা এখন মেন বেরিয়ে এখান থেকে উঠবো এখন। আমরা এখন এই হাওড়া স্টেশনের ভেতরে প্রবেশ করলাম। চলো সামনে বোর্ডে দেখাবো কোন প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছাড়বে আর কত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে সেটাও তোমাদেরকে দেখাবো। আর কোন গাড়িতে যাব সেটাও তো তোমাদেরকে শেয়ার করবই। এখন পর্যন্ত জানি না কোন গাড়িতে যাব। চলো যেই গাড়িটা সামনে পাবো, যেগুলো গয়াগামী হয়ে প্রয়াগরাজ যাবে, সেই ট্রেনেই আমাদের উঠবো। চম্বল এক্সপ্রেসেও যেতে পারি। চলো চম্বল এক্সপ্রেসে কীরকম ভিড় সেটা তোমাদের দেখাবো। আর চম্বল এক্সপ্রেস 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। চলো তাহলে যাই। এখান থেকে 8 নম্বর প্ল্যাটফর্ম হচ্ছে সামনেই, চলো এদিক দিয়ে আমরা চলে যাই। এখানে 6 নম্বর, 7, 8 ওই হচ্ছে সামনে হচ্ছে 8 নম্বর প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মে এখন ট্রেন দেয়নি, তাহলে সামনে যাই তাহলে বুঝতে পারবো কীরকম ভিড়। আর দেখো কত প্যাসেঞ্জার দেখো ওয়েট করছেন, সমস্ত যে যার নিজস্ব গন্তব্যস্থলে যাবার জন্য। এই জায়গাটা হচ্ছে পুরোটাই ওয়েটিং করবার রুম এখানে। আর প্রচুর প্যাসেঞ্জার দেখো এখানে ওয়েট করছে। আর এই সামনে হচ্ছে 8 নম্বর প্ল্যাটফর্ম। আর এই 8 নম্বর প্ল্যাটফর্মে এখানে চলে যাই। ট্রেন এখনও দেয়নি প্ল্যাটফর্মে। 12,177 চম্বল এক্সপ্রেস। এই গাড়িটা কিন্তু যাবে কিন্তু মথুরা পর্যন্ত। আর ভিড় কীরকম চলো দেখি, দেখলেই বুঝতে পারবো কীরকম ভিড় আছে। জেনারেলের ভিড়, এটা বিশাল ভিড় জেনারেলের। এই হচ্ছে চম্বল এক্সপ্রেস, প্ল্যাটফর্মে ঢুকছে দেখো, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। যে জেনারেলের বগি এখনো খোলেনি, দেখো ভিড় কাকে বলে দেখো। ভিড় কাকে বলে দেখো, প্রচুর ভিড়। ওরে বাপরে, ভিড় কাকে দেখো বলে শুধু। একে বলে ভিড়, হচ্ছে প্রয়াগরাজ যাওয়ার ভিড়। এই হচ্ছে জেনারেল বগি, দেখো ভিড় কাকে বলে। এত লোক কি করে জায়গা দেবে? জেনারেল বগি হচ্ছে 1টা 2টো 3খানা জেনারেল কোচ, এত লোক ভগবান জানে কোথায় জায়গা দেবে। রেলের কি যে ব্যবস্থা তাই হলে দেখো 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 কীভাবে ভিড়
দেখো, কাকে বলে ভিড় দেখো। দেখো দেখো কাকে বলে ভিড়, ভিড় কাকে বলে, প্রচুর ভিড়, সুন্দর ব্যবস্থা করা হচ্ছে দেখো। अरे न्यूज़ चैनल আছে আমরা, तो हम देखेंगे नहीं कैसे व्यवस्था क्या हुआ है। आप अपना काम कीजिए, मैं अपना काम कर रहा हूँ। देखो भीड़ कैसे भीड़ है, बहुत भीड़ है, बहुत भीड़ है। सभी लोग लाइन में धीरे धीरे आगे बढ़ते रहिए, बिना लाइन का कोई भी चढ़ने का कोशिश मत करिए, बिना लाइन का कोई भी चढ़ने का कोशिश मत करिए। भीड़ ज्यादा है, सभी लोग अपने मोबाइल पर का ध्यान रखिए। देखो এখানে কিন্তু लाइन में चलते समय, गाड़ी में चलते समय सभी यात्रीगण अपने मोबाइल पर का ध्यान रखें। सभी यात्रीगण कृपया ध्यान दें, लाइन में चलते समय, गाड़ी में चलते समय अपने मोबाइल पर का ध्यान रखिए। आगे बढ़ते रहिए, मनोज आगे बढ़ाइए लाइन, मनोज आगे बढ़ाइए लाइन। প্রচুর ভিড় রে। चलो आगे बढ़ते रहिए सब लोग। ज्यादा है, सब लोग अपने मोबाइल पर का ध्यान रखिए। একটা জেনারেল বগি, এখানে একটা জেনারেল বগি আছে দেখো, এখানে একটা জেনারেল বগি আছে, এসব জেনারেল বগির লাইন, এসব জেনারেল বগির লাইন এগুলো। প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষের ভিড়। টিটির সাথে কথা হলো, টিটি বলল যে আমরা একটা স্লিপার ক্লাসে উঠে পড়ো, তারপরে আমরা ভেতরে গিয়ে দেখবো কি পজিশন আছে। সেই কথা শুনে আমরা একটি স্লিপার ক্লাসে উঠে পড়লাম, তারপর গিয়ে কোচে এক জায়গায় গিয়ে বসলাম। তারপর ওখানে মোটামুটি মানে প্যাসেঞ্জার সাথে কথা বলতে বলতে অ্যারেঞ্জ করতে করতে আমরা আসানসোল পর্যন্ত গেলাম। আসানসোল যাওয়ার পর থেকে যে ভিড়টা হয়েছে সেটা চোখে দেখার মতন ভিড়, সেই ভিড়টাই আজকে তোমাদেরকে দেখাবো। 5:45-এ চম্বল এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকে ডট টাইমে ছাড়লো। এটা পৌঁছাবার টাইম হচ্ছে কালকে সকাল 7:45। জেনারেলে যাবার ভিড় দেখা, এখনো প্রচুর ভিড়। এইসবের এখন প্যাসেঞ্জার টিকিট পায়নি, এরপরে আর একটা ট্রেন আছে সেটাতে যাবে। ভিড় কাকে দেখো, এই হচ্ছে ভিড়। घुसो आगे वाला में घुसो, आगे वाला में घुसो साला। चलो দেখো ভিড় কাকে বলে, এই হচ্ছে ভিড়। আর রিজার্ভ বগি কি অবস্থা দেখো, পুরো জেনারেলের থেকেও ভয়ানক অবস্থা দেখো। আর কি ভয়ানক অবস্থা, পারে না 139-এ ফোন। ভিড় এক্সপ্রেস ট্রেনের রিজার্ভ বগি স্লিপার ক্লাস, জেনারেলের থেকেও বাড়তাম। দেখো কি অবস্থা দেখো, এই হচ্ছে ভিড়। আর বাইরের থেকে আরো ভিড় পড়ে রয়েছে ভিতরে। ফ্রেন্ডস দেখো একজন প্যাসেঞ্জার কিভাবে বাথরুম করতে যাচ্ছে, যেন পুরো স্পাইডারম্যান, তার এত জোরে বাথরুম পেয়েছে, কিভাবে সে যাচ্ছে তোমরা দেখো। আসছে দেখো কিভাবে আসছে, দেখো দেখো স্পাইডারম্যান, দেখো স্পাইডারম্যান। বাথরুমে তো লোক বসে আছে, কেউ বাথরুম করবে গো।
হ্যাঁ নিচে পারবেন না পা জয় শ্রীরাম ভাই আমাদের তোমাদেরও পাবে তখন লিঙ্কটা আমাকে হোয়াটসঅ্যাপ করে রাখ उधर थोड़ा पहला ही में रहता यहाँ पे आके पहुंचा गया अरे ये लोग को जाने দেখো फ्रेंड्स এখানে এখন একজনের সাথে কি শুধু ঝগড়া লেগে গেছে খুব জোরে ঝগড়া बदतमीजी नहीं वो आवाज नहीं 50 आवाज आ जाएगा अभी कुछ नहीं आएगा हम मैं बता रहा हूँ भी कुछ नहीं आएगा मैं तब से इतना कंसीडर कर रहा हूँ सब बच्चियों का अचानक बैठा रहा हूँ तो अपने बदतमीजी से बात कर रहे हैं लेकिन तुम मैं बोल रहा भाई जी मेरे मुंह पे लग रहा है चूतड़ मुंह में लग रहा है यार सिखा रहा है मुंडी में लग रहा है फिर बकवास मत कर शांति रहो ठीक है अरे यार तुम ज्यादा बोल रहे हो यार तुम ज्यादा बोल रहे हो यार हम भी यहाँ खड़े हैं यार तब खड़ा है तो इधर से जाकर अभी 2 आदमी बाथरूम से आया गया तो क्या करें फिर बाथरूम से आया गया नहीं घूमेगा लेकिन तुम ज्यादा बोल रहे हो थोड़ा सा जगह में अब ये बैठाइए बोल रहे हैं यहाँ लग रहा है यहाँ लग रहा है हो गया अरे यार इसका बार बार मेरे मुंह में लगा मैं बोला भाई जी थोड़ा सा इसको दर्द हो रहा है इसको कोई दर्द नहीं हो रहा है सुनिए आप उसको इधर धकल रहे हैं तो ये हमको धक्का मार रहा है हम इसके सर अब धक्का क्या मेरे मुंह में लग रहा है तो धक्का ऐसे कर रहा हूँ हाँ तो हमको नहीं आ रहा है इधर अब हम इसको तो मैं तो यही बोल रहा हूँ भाई जी थोड़ा सा देख लेते जूता मेरे मुंह में लग रहा है यही मैं बोल रहा हूँ बार बार मार रहे हैं हम इसको मार रहे हैं ये हमको बोल रहा है अरे धक्का हम मेरे मुंह पे बैठा लूँ बोलूंगा ना तू लेट मैं तेरे मुंह में बैठता हूँ तुम वहाँ से उठो तेरे बापू की सीट है ये तेरा बाप मैंने पेमेंट किया है अब पेमेंट में क्या किया है पेमेंट किया खरीद नहीं लिया भाई ट्रेन ठीक है आदमी सभी को जाना है वहीं तक जाना है ठीक है आप बैठे रहिए लेकिन थोड़ा एडजस्ट कीजिए एडजस्ट करके चलिए अरे यही बात तो तुम शुरू में यही पहले शुरू से बोल देता तो क्या था आपको इसीलिए तुम बहुत देर से अंगुली अपने में तेवर दिखा रहा है अब क्या करूं मैं मुंह पे बैठा लूं मैं तुम लेट और मैं मुंह में बैठूंगा तुम मत करना ऐसे मेरे को मैं बैठूंगा नहीं था अरे यार फिर मैं बोल रहा हूँ मेरे मुंह में लग रहा है ये बहन देख रही है मेरे को तब से देख रही है ये तुम कम से कम ज्यादा चटकी मत दिखा अभी बहुत हो गया अभी अरे कुछ नहीं अभी बाद में कुंभ बाद में होता रहेगा मैं बता रहा हूँ अभी अरे हमको कुंभ जाना ही नहीं है तेरे को कहीं भी जाना हो जर्मनी जाना हो तेरे को नहीं जाना है तुम ये सोच रहा हमें कुंभ जा रहा तू कहीं भी जा रहा हो धमकी दे रहा है क्या तो क्या धमकी दे बिल्कुल धमकी दे रहा हूँ अब धमकी दे रहा हूँ अभी तक मैं बता रहा हूँ अभी तेरे को कुछ नहीं दे पाएगा धमकी मैं बता रहा हूँ अभी तुम्हारा जैसा कितना तेरा अभी है ना अभी हमारे जैसा अभी पता पड़ जाएगा 2 मिनट में नहीं पड़ेगा यार कब से बदतमीजी की हद होती है तेरा सफर तो है ना 2 मिनट में हो जाएगा अभी दिक्कत होगा तो हम उठाएंगे डायरेक्ट हम सटने भी नहीं देते हैं अभी देखिए सबको अरे यार बैठो तब सब दिमाग खा रहा है यहाँ पे हावड़े से आदमी एडजस्ट करके आ रहा है टिकट लिया मतलब काहे ला अरे मैं सिर्फ ये बोल रहा हूँ मेरे मुंह पर रख रहा है भैया थोड़ा सा देखो ये धकल रहा है ना इसका बोल रहा है तो धकेले मेरे मुंह पे बैठ जाने दूँ आराम से मुंडी तुम है ना अब चुप हो जा अब चुप हो जा मुंडी घुमा के मैं बता रहा अभी चुप हो जा क्यों आपको बोलने जाएगा कोई मैं बता रहा हूँ सोचो थी नहीं बोला खरीदिएगा लिए बदतमीजी से बात कर तब से मुंह में लग रहा है मैं बोला अब ये कौन है बताओ मुंह में लग रहा है तब मजबूरी में बोलना पड़ रहा है तो मैं खुद कुंभ जा रहा है भाई ठीक कहीं भी जा रहा है हम लोग सफर हावड़ा कर से रहे हैं एडजस्ट करके आ रहे हैं आप देख कर रहे हैं यार हावड़ा से एडजस्ट करके आ रहे हैं कोई बात नहीं क्यों आ रहे हैं ठीक है ऊपर से आप बात थोड़ी कोई बर्दाश्त करेगा तुम यहाँ बैठ जा मैं खड़ा हो जाता हूँ तब एडजस्ट होगा वैसे एडजस्ट नहीं होगा तेरे को तो यहाँ खड़ा होना लागू नहीं है और ये कुंभ नहीं होता ना कुंभ नहीं होता मैं अभी बता देता तुम्हारे को कुछ नहीं बता पाता तुम्हारे को चुटकी उड़ा देता तू चक्कर में किसके है चुटकी में और अभी उड़ा दूं बोल हाँ उड़ा दो ना मेरी उम्र की वो कर रहा है कदर গুড মর্নিং ফ্রেন্ডস এখন আমরা আছি চম্বল এক্সপ্রেস যে এক্সপ্রেস সেই ট্রেনের ভেতরেই রয়েছি ট্রেনে তো বিশাল ভিড় রিজার্ভেশন সিট বলে কিছু নেই এখানে পুরো টোটাল ট্রেনটাই লোকাল ট্রেন হয়ে গেছে সারা রাত আমরা এই ওপরের সিটে দেখো কিভাবে বসেছি 4 জন আমাদের এই সিটে বসেছি 1 2 ওই পাশে আরও 2 জন
আর কালকে রাত্রে সন্ধেবেলায় ট্রেনটা ছেড়েছে হচ্ছে 5:45-এ ছেড়েছে হাওড়া স্টেশন থেকে। এইভাবেই আমরা মোটামুটি প্রায় 14 ঘন্টার উপরে জার্নি করছি। আমরা ভাবতে পারিনি এতটা জার্নি খারাপ হবে, কিন্তু এখানে এসে যে এত ভয়ানক অবস্থা সেটা তোমরা আমার ভিডিও দেখেছো। আর ভাবতে পারিনি এতটা যে খারাপ হবে অবস্থা। সারা রাত ঘুম হয়নি ঠিক মতন, এমনকি আমরা বাথরুম পর্যন্ত ইউজ করতে পারিনি, এখান থেকে বাইরে বেরোতে পারিনি, এত ভিড় ট্রেনের ভেতরে। আর কি বলবো, তোমরা যারা আসবে এইভাবে কিন্তু আসবে, সিচুয়েশন বুঝে শুনে আসবে। এখনও আরও 2টো সাই স্নান আছে এখনও। আমরা কালকে ট্রেনটা ধরেছি চম্বল এক্সপ্রেস 5:45। এই ট্রেনটা হচ্ছে তোমার সপ্তাহে 2 দিন চলে। হাওড়া স্টেশন থেকে ট্রেনটা যায় মথুরা পর্যন্ত, আর আমরা নামবো হচ্ছে প্রয়াগরাজ ছৌকি বলে স্টেশন, সেইখানে। আর এই ট্রেনটার যাত্রাকালের সময় লাগে টোটাল হচ্ছে 14 ঘন্টার মতন সময়। ট্রেনটা ছাড়ে হচ্ছে বিকেল 5:45 আর পৌঁছায় হচ্ছে সকাল 7:05। মোটামুটি ভাড়া স্লিপার ক্লাসে 600 টাকার মতন ভাড়া পড়বে। আর এই ট্রেনটাতে এসি 2 টায়ার 3 টায়ার এসিও আছে। তোমরা আসতে পারো, তার ফেয়ারটা মোটামুটি আমরা তোমাকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো কত টাকা ফেয়ার। তাহলে আমরা অবশেষে 805 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন প্রয়াগরাজ ছৌকি স্টেশনে এসে পৌঁছালাম। এই আমার সামনে এসে দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন, এই ট্রেনেই আমরা কিন্তু আসলাম। আর এই ট্রেনটা আমাদের কিন্তু 1 ঘন্টা 50 মিনিটের মতো লেট আছে ট্রেনটা। মোটামুটি আমরা এখন 8:50 এসে নামলাম। এই সামনে হচ্ছে এটা প্রয়াগরাজ ছৌকি স্টেশন। এখান থেকে এবার আমরা কীভাবে যাবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। চলো তোমাদের একটু প্ল্যাটফর্মটাও দেখিয়ে দিই, প্রয়াগরাজ চৌকি কীরকম ভিড়। এই হচ্ছে প্রয়াগরাজ চৌকি স্টেশন। আমাদের ট্রেন কিন্তু 4 নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছে। এখন ঘড়িতে টাইম হচ্ছে 8:51। আর আমরা এই সামনে যে ট্রেনটা আছে এই ট্রেনটাতে আমরা আসলাম। তোমরা দেখতে পাচ্ছ প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষের ভিড়। এই সব মানুষ কিন্তু এখন যেতে হবে, এই সামনে যে রাস্তা আছে এই রাস্তা ধরে সবাইকে যেতে হবে। চলো কীভাবে যেতে হবে সেটা আমাদেরকে দেখাই। চলো আস্তে আস্তে আমরা এখন এগোবো, তারপর আগে গিয়ে দেখি কীরকম ব্যবস্থা আছে সেই বুঝে তারপর আমরা আস্তে আস্তে স্নান করবার দিকে এগোবো। আর বাইরে কিন্তু খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। তোমরা যারা আসবে শীতের কাপড় চোপড় কিন্তু নিয়ে আসবে অতি অবশ্যই। দেখো পুলিশের ব্যবস্থা খুব সুন্দর। এখান থেকে সিধা যেতে হবে আমাদের প্যাদেল। দেখো আমরা সামনে দিয়ে এখন যাচ্ছে আস্তে আস্তে করে। প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষের ভিড়। দেখো দেখো প্রচুর মানুষের ভিড়। প্রচুর মানুষের ভিড় দেখো। মানুষের ভিড়। এই সাবওয়ে করে আমরা এখন যাব সামনে। আর এখান থেকে কুম্ভ মেলার যে সঙ্গম সেখানে প্রায় 14-15 কিলোমিটার রাস্তা। আমাদের এখান থেকে এখন কীভাবে যেতে হবে সেটা দেখছি। বাইরে কোনো যানবাহন পাই কি না আর কীরকম কত টাকা নেবে সেটাও তোমাদেরকে পুরো জানাবো আমার ভিডিওতে। তোমরা ভিডিওতে কিন্তু থাকো। আর কিভাবে স্নান করব তার পুরো প্রসেস তোমাদেরকে দেখাবো। আর আমাদের এই ট্রেন দাঁড়িয়ে রয়েছে এখানে দেখো। আমরা এখন আমাদের ট্রেনকে টাটা করে আমরা এবার আস্তে আস্তে প্রয়াগরাজের দিকে এগিয়ে চলেছি। দেখো প্রচুর মানুষের ভিড়। হ্যাঁ চলো। এখান থেকে আমাদের ডান দিকে যেতে হবে। এই হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার। এখান থেকে আমাদের ডান দিকে যাব। এই দেখো এদিক থেকে সিধা আসলাম, এসে এখান থেকে সোজা। প্রচুর ভিড় দেখো, প্রচুর ভিড়। ও গণেশ দা কোথায় গো? ফলো করবে কিন্তু, হারিয়ে যাবো না। আমি তো প্রচুর ভিড় দেখো, কিভাবে ভিড়, প্রচুর প্রচুর ভিড়। আমরা এখন চলেছি প্রয়াগরাজে। প্রচুর ভিড় দেখো, শুধু মানুষের মানুষের মাথা। প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষের ভিড়। যত দূর যাচ্ছে শুধু মানুষেরই মাথা। मत करिए।
भागदौड़ क्यों कर रहे हो? आहिस्ते जाओ, एक तो देखेगा सारा भागदौड़ करना शुरू कर देगा। अरे आहिस्ते आहिस्ते जाओ, एक करोगे तो सारा करेगा ऐसे भागदौड़। ये वीडियो बाद में लाना। ओ हम जा रहे हैं, हम जा रहे हैं, वीडियो भी कर रहे हैं। সামনে হচ্ছে প্রয়াগরাজ স্টেশনের যে গেট, এখান থেকে আমাদের গেটে করে যেতে হবে। আমরা এখন 1 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি। সামনে হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, এখান থেকে আমাদের তারপরে বাইরে বেরোতে হবে। এই ট্রেনটা ঢুকেছে বলে এই ভিড়, তারপর আবার সামনে গিয়ে দেখি কতটা ভিড় আছে সেটা বুঝে যাবে। চলো, সকাল সকাল আমরা এখন এগিয়ে চলেছি 1 নম্বর প্ল্যাটফর্ম। এখান থেকে আমাদের এক্সিট করতে হবে। এই হচ্ছে প্ল্যাটফর্ম। বিশাল প্ল্যাটফর্ম, দেখো বিশাল প্ল্যাটফর্ম। এখান থেকে পুরো সিধা যাচ্ছে। ফেরার প্যাসেঞ্জার প্রচুর, পুরো ব্যারিকেড করা আছে, কেউ এদিকের প্যাসেঞ্জার এদিকে। আর এই সামনে হচ্ছে আমরা এখন এক্সিট করব। এখন সময় হচ্ছে ঘড়িতে সব 9টা। আর এই হচ্ছে নিকাশি, এখান থেকে এখন আমরা বাইরে বেরোবো। হ্যাঁ, ওয়েটিং হল, এই হচ্ছে ওয়েটিং হল। সামনে এটা হচ্ছে ওয়েটিং হল, একবার দেখে নাও। প্যাসেঞ্জার আসবে, এখানে কিন্তু সবাই ওয়েটিং করছে, এটা হচ্ছে ওয়েটিং হল। চলো ওয়েটিং হল, চলো। এখান থেকে এবার আমরা বাইরে বেরোবো। এই হচ্ছে নিকাশি রাস্তা। চলো এবার বাইরে বেরিয়ে আমরা কীভাবে যাব সেটাও তোমাদেরকে দেখাবো, তোমরা ভিডিওতে কিন্তু থাকো। এখন আমরা বাইরে বেরোচ্ছি, আর সামনে হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে এইভাবে যেতে হবে আমাদেরকে বাইরে। এখন আমরা বাইরে বেরোচ্ছি। আর এই হচ্ছে প্রয়াগরাজ স্টেশন, এটা হচ্ছে প্রয়াগরাজ ছিউকি স্টেশন। বানানো হয়েছে সব। এই হচ্ছে প্রয়াগরাজ ছিউকি স্টেশন। দেখো স্টেশনটা কিন্তু সুন্দর বানানো হয়েছে। পুরো প্ল্যাটফর্মটাকে কিন্তু নতুনভাবে সাজানো হয়েছে প্রয়াগরাজের জন্য। এই দেখো প্রয়াগরাজ ছিউকি স্টেশন। এই হচ্ছে প্রয়াগরাজ জংশন, এই হচ্ছে প্রয়াগরাজ জংশন স্টেশন।